কি জবাব দেবে বলো? কার কাছে রেখে এসেছো? আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এখানে বিবির পেটে বাচ্চা এলে বাপের একটা দোয়া বারবার করতে হয়। দোয়াটা বলো, দোয়াটা বলো, তাড়াতাড়ি বলো। বল হুজুর আমি দোয়া শিখবো কি করে? তখন তো ঠিক করে যেন বেটা হয়। বেটা না হলে তো কি হয় বলো? কি বেটা রে, কি ছেলে রে, লাইভে দেবে না। ওই বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বলে কি দোয়া করে ও জানে না। ছেলে যখন আধ বুড়ো হবে তখন হুজুরের কাছে ফুঁক দাও। বোকা কথা। যখন ফিল্টারে তৈরি হচ্ছে তখন ফুঁক দেয় না। আর বুড়ো বয়সে ফুঁক দিলে ও মালা ঠিক হয়? এই বাবাজি, বাটি হোক, হাঁড়ি হোক, গ্লাস হোক, আর যাই হোক, কারখানায় যখন ফরমাতে তৈরি হচ্ছে তখন যদি ফাটা হয়, ও আর সোজা হবে? ও আর সোজা করার রাস্তা আছে? ও তো জাত ফাটা তৈরি হয়েছে। বাবাজিরা, সোনারা, এরা এই জন্য পেটে বাচ্চা এলে মাকেও বলা দরকার, বাপকেও বলা দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও মওলায়ে হাকিম, যে বাচ্চাটা তুমি দিয়েছো আমার কুদরতে হয় নাই, আমার ক্ষমতায় হয় নাই, আমার দক্ষতার যোগ্যতায় হয় নাই। যদি আমার দক্ষতার যোগ্যতায় হতো ডাক্তারের বিবি বাঁচা হতো না। হ্যাঁ না বলো? যদি আমার ক্ষমতায় হতো পাহালবানের বিবি বাঁচা হতো না। হয়েছে কার ইচ্ছায়? আল্লাহ তোমার কুদরতে, তোমার ইচ্ছায় তুমি যেটা আমার কাছে দিচ্ছ ওটা আমার কাছে আমানত। বাচ্চা বাপের কাছে কি আমানত। আমানতের হিসাব দিতে হবে কি হবে না? কি জানি জলটা কি শোনো বুঝি না। আল্লাহ নবী বলেছেন লা ঈমানান লিমাল্লা আমানাতালা, যে আমানত রক্ষা করতে পারে না লোকে ইমানদার বলে, আমি নবী বলি না। বিশ্ব ইমানদার বলে, আল্লাহ ইমানদার বলে না। সারা পৃথিবী ইমানদার জানে, কোরআন ইমানদার বলে স্বীকার করে না। কারণ ইমানদারের নমুনা আমানতের খেয়ানত করবে না। সন্তান তোমার কাছে আমানত। এ খেলকাপুর এলাকার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সন্তান এ করো, প্লাস্টার করো, প্লাস্টার করো। সন্তান পিতা মাতার কাছে আমানত। আমার বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সোনামণি মায়েরা বোনেরা, সন্তান পিতা মাতার কাছে আমানত। আর আমানতের খেয়ানত হলে বিপদ। বাপজি আপনি শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও বিশ্ববাসী শোনো, উম্মত শোনো, আমি রাসূল বলে যাচ্ছি, তোমরা সংসারের এক একটা জিম্মেদার, তোমরা এক একজন এক একটা জায়গার জিম্মেদার। তোমাদের কাছে থেকে অধীনস্থ লোকেদের হিসাব নেওয়া হবে। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি আমার নবীকে, নবী গো বলে দাও আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাত শরীফের জিলদাওয়ালে কিতাবুল ঈমানে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন তোমার হিসাব নেব তোমার কাছে থেকে, সন্তান তোমার কাছে আমানত। আমি আল্লাহ যেদিন দিয়েছি ওদের থেকে বলো রব্বানা, যাকে আমার কাছে আমানত দিয়েছ ওকে তুমি ইমানদার দিও, বেঈমান জন দিও না। ওকে নেক দিও আল্লাহ, দুশ্চরিত্র দিও না আল্লাহ। যাকে দিচ্ছ ও যেন তোমার সত্যিকারের গোলাম হয়, নামাজি হয়, ও যেন বেনামাজি হয় না। দোয়া করেছো কোনোদিন? গোটা জীবনে দোয়া করে না, গোটা জীবনে দোয়া করার কথা ভাবে না, হওয়ার পরও দোয়ার কথা ভাবে না। নবী ইব্রাহিম দোয়া করছে রব্বানা ইন্নী আসকানতু মিন দুরিয়াতি গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজাল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। 13 পারায়
সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে শুরুতে আল্লাহ পাক শোনাচ্ছে, যেদিন ইসমাইলকে হাজেরার সঙ্গে কাবার কাছে রেখে দিয়ে চলে আসছে, পাহাড়ের উপরে চেপে গেছে, তাকিয়ে দেখে বিবি আর বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে। বাচ্চা কোলে নিয়ে বিবি এক নজরে স্বামীর দিকে তাকিয়ে আছে। ইব্রাহিমের চোখে পানি ছলছল ছলছল করছে। হাজিরা তাকিয়ে আছে স্বামীর দিকে, সারা জনমের মতো রেখে দিয়ে চলে যাচ্ছে। আর আসবে কিনা জানি না, তাই জনম ভরে একবার দেখে নিই স্বামীকে, আর দেখতে পাবো না। এ হলো বিবি, স্বামী চলে যাচ্ছে তবু স্বামীর উপরে নারাজ না। আমাদের বিবিরা হলে বলতো, তোর মুখে আগুন রাখবে, তোর মাথায় ভাঁজ পড়বে, যা যা না যা, হ্যাঁ না বলে বিবি এসব যা। বিবি ফেরেশতা বুঝতে পারছে ও হলো বিবি। স্বামী বলে যাচ্ছে রেখে যাচ্ছি, পানি নাই, খাবার নাই, আসা যাওয়ার কোনো রাস্তা নাই, মানব দানবের কোনো পরিচয় নাই, যেখানে তৃণলতা নাই, ঠান্ডা জায়গা নাই, ওই ধুধু মরুভূমির উপরে বালুকা রাশির উপরে ইব্রাহিম ইসমাইলকে মায়ের কোলে দিয়ে চলে যাচ্ছে। হাজিরা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আজও গেলে কাবার কাছে মনে হয় রব্বানা তোমার খলিলে খলিল বা জাবিহুল্লাহকে রেখে চলে গিয়েছিল। দুরাকাত নামাজ পড়ার বড় সৌভাগ্য সুযোগ যার পড়তে পায় তারা ওখানে গিয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ ইসমাইল যেখানে শুয়েছিল পাপী ওইখানে কপাল রেখে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দেখলে মনে হয় সত্যি মরুভূমি। আজও 1400 বছর পরে এখন আমরা দেখছি, কত হাজার বছর আগে ইব্রাহিম দেখেছে, আল্লাহ জানে কেমন মরুভূমি ছিল। এখনো দেখে ভয় লাগে, তো তখন কেমন ছিল রে, যেখানে জনমানব নেই, এখানে রেখে যাচ্ছে বিবি বাচ্চা কোলে নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। হায়, স্বামী জনমের মতো চলে যায়, স্বামী দেখে বিবি তাকিয়ে আছে অসহায়। পাহাড়ের উপরে চোখে পানি এসে গেছে, পাহাড়ের পাদদেশে নেমে সেজদায় পড়ে গেছে, আর নামাজ পড়ে সেজদা থেকে মাথা তুলে হাত তুলেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন দুররিয়াতি গায়রি জিজারিন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, আমার বিবি আমার বাচ্চাকে এমন জায়গায় রেখে যাচ্ছি, সবুজ ঘাস দেখতে পেলাম না, কোনো বৃক্ষ দেখতে পেলাম না, পানি নেই, খাবার নেই, মানব দানবের যাবার কোনো রাস্তা নেই। গায়রি জিজারিন ইনদা বাইতিকাল মুহাররাম, শুধু তোর ঘরের পাশে রেখে গেলাম। রব্বানা বাচ্চা একা আছে, জন বেয়াদব হয় না। আল্লাহ শোনাচ্ছে খলিল কি চাস বল, বলছে রব্বানা লিইউকিমুস সালাহ, আমি সর্বপ্রথম চাই আমার বাচ্চা যেন নামাজি হয়। কেন বেনামাজির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নয়। ও খেলকাপুরের যুবকেরা, সেদিন নবী ভেবেছেন নামাজি না হলে খোদার সঙ্গে বান্দার কোনো সম্পর্ক নাই, কারণ বেনামাজিকে আল্লাহ ভালো চোখে দেখে না, বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক হয় না। এই জন্য জন্তু জানোয়ারেরাও আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ঘুম থেকে উঠে যেন সব দেখি, বেনামাজি দেখি না। ও বাবাজিরা, ইব্রাহিম নবী কাঞ্চাল্লাহ আমার বাচ্চা যেন নামাজি হয়, বেনামাজি হয় না। আপনার বাচ্চা যখন পেটে এসেছে, কবে 2 রাকাত নামাজ পড়ে বলেছিল, আল্লাহ আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন নামাজি হয়, যেন বেনামাজি হয় না। কারণ আমি যেদিন মারা যাব, আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সারা জীবনের কামানো সম্পদটা ওর হাতে দিয়ে যাব। হ্যাঁ না বলেন? আমার বাড়িতে বাস করবে কে? আমার ছেলে। আমার বাড়িটা দখল করবে কে? আমার ছেলে। আমার সম্পদের মালিক হবে কে? আমার ছেলে। আমার সবকিছু ভোগ করবে কে? আমার ছেলে। মালটা দিলে কে? আল্লাহ। তো আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, আমি দিয়েছিলাম তোর কাছে, তুই রেখে এসেছিস কার কাছে?
ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি টুপিওয়ালা দাড়িওয়ালা হয়, ছেলে যদি দিনদার মুত্তাকি পরেজগার হয়, বুক ফুলিয়ে বলবে রব্বানা আমি তো ঠিক জায়গাতে ব্যবহার করতে পারলাম না, কমপক্ষে নামাজির কাছে রেখে এসেছি, বেনামাজির কাছে না। মুসলমানের ছেলে কবরে কি জবাব দেবে বলো? যেদিন জিজ্ঞাসা করবে আর তোমাকে সামনে দেখাবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, বলো তোমার কি এনেছো, সাথে কি রেখেছো। সেদিন জিজ্ঞাসা করবে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওরে আমার আদরের মানুষরা, তোকে বড় আদর করে বানিয়েছিলাম, তোকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছিলাম। তুই গরু হলে আমি জিজ্ঞাসা করতাম না, তুই ছাগল হলে জিজ্ঞাসা করতাম না, তুই জন্তু জানমার হলে জিজ্ঞাসা করতাম না, কারণ তোকে মানুষ করেছি, তোকে মানুষ হয়ে বাঁচার জন্য 2,24,000 নবী দিয়েছি, আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমার কালাম দিয়েছি। তুই মানুষ হয়ে আসবি, জন জানোয়ার হয়ে আসিস না। তাই তোকে জিজ্ঞাসা করছি, বল কার কাছে দিলি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত বড় দয়ালু খোদা যে তোর সঙ্গে ছিল তাকে ভুলে গেলি, তো গেলি কি করে? আল্লাহ মনে আছে বাবা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ সেদিন আফসোস করে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আদমের বেটা মরে যাওয়ার আগে যেন 3টে কাজ করে যায়, সাদকায়ে জারিয়া। কথা বুঝেছেন? সেদিন বলবে রব্বানা তুমি দিয়েছিলে, তোমার মাল তোমার ঘরে রেখে এসেছি, দেখে নাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি দিয়েছিলে মাল, তোমার নবীর ঘরে রেখেছি, দেখে যাও। আল্লাহ তুমি দিয়েছিলে তোমার মাল, তোমার এতিমের কাছে দিয়েছি, দেখে নাও। কারণ তুমি বলেছো মসজিদে যে দিয়েছে ও আমাকে দিয়েছে, আমার নবীর কারখানায় যে দিয়েছে আমাকে দিয়েছে, এতিম মিসকিনের হাতে যে দিয়েছে ও আমাকে দিয়েছে। অবিশ্ববাসীরে আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক সেদিন বলবেন সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার মাল আমার কাছে ফেরত দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, যেখানে দিয়েছো সেখানেই তোমার বদলা আছে। মসজিদে দিয়ে থাকলে মসজিদ জান্নাতে আছে, মাদ্রাসায় দিয়ে থাকলে মাদ্রাসা জান্নাতে আছে, এতিম মিসকিনের হাতে দিয়ে থাকলে আমার নবী তোমার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওদিন জান্নাতে যাবা, কেউ আটকাবে না রে বোকা, কেউ আটকাতে পারে না। আল্লাহ পাক শুধু মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকালবিন মুনীব উদখুলুহা বিসালাম। সেদিন ভয়ে 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 যেটুকু করেছো, যেটুকু দিয়েছো, আজ আর ভয়ের কোনো কারণ নেই। আমি আল্লাহর সাথে আছি, চিন্তার কোনো কারণ নেই। দলিলটা শেষে বলে যাচ্ছে, আর চেপে রাখার দরকার নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, মনে রাখবেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কথা জানার পরে, আমার কথা শোনার পরে, আমার কথাটা তোমার কাছে যাবার পরে যদি তুমি মেনে নিয়ে থাকো, আমি আল্লাহ শুনছি ফালা খাউফুন আলাইহিম, ভয়ের কোনো কারণ নেই, কোনো ভয় তোমাকে কেউ দেখাবে না, আর চিন্তা করার দরকার লাগবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উদখুলুহা বিসালাম। যাও জান্নাতে চলে যাও, আমি আল্লাহ যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। হাবিব তোমার উম্মতকে বলে দিও, মরার আগে যেন সাদকায়ে জারিয়া করে আসে। আর যদি না পারে সাদকায়ে জারিয়া করতে, কমপক্ষে ভালো ইলম শিখে আসে, শিখিয়ে আসে। যে ইলম শিখলে তুমি বাঁচবে, তোমার আব্বা বাঁচবে, তুমি বাঁচবে, তোমার
তোমার ছেলে বাঁচবে ওই ইলম শিখিয়ে আছে, ওটা আল্লাহ পাক শোনা আমার কালাম শিখে নাও, এর থেকে ভালো কোনো ইলম নাই। বললে হুজুর কারণটা কি বলো? আল্লাহর নবী বলতেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজাই ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূল বলে যাচ্ছি, হাবিব উম্মতকে বলে দাও, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি, যারা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআন পড়েছে আর তার উপরে আমল করেছে, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে তার আব্বাকে আর মাকে প্রথম ডাকা হবে, জিবরাইলকে বলবে জিবরাইল ওঠো ওঠো উঠে পড়ো, আর উঠে গিয়ে কোরআন পড়নেওয়ালার আব্বা মাকে সালাম করো, একটু মুসাফা করো, হাত ধরো, হাত ধরে নিয়ে আরশের তলাতে বসার জায়গা করে দাও, যেখানে 7 শ্রেণীর মানুষ বসে থাকবে, সবার সামনের কাতারে এদের বসিয়ে দেবে, আর জান্নাত থেকে আমার হাতে বানানো নূরের টুপি ওদের আব্বা মায়ের মাথায় পরিয়ে দেবে। হাসরবাসী অবাক হয়ে জিজ্ঞাসা করবে এরা কারা? নবী ওলি গৌস কুতুব যারা, বললে না, বললে এরা কারা? ওলি আব্দাল সাহাবীরা যারা, বললে এরা নয় তারা, বলে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার আব্বা মা যারা। আল্লাহ পাক শুনিয়ে দেবে, ও ফেরেশতারা আব্বা মাকে নূরের তাজ পরিয়ে দাও। পড়ানো হয়ে গেল, হাফেজ সাহেব বলছে কোরআন পড়নেওয়ালা তুমি কি পাবে বলো? তো কোরআন বলছে এবার আরেকবার খোলো, আমি আল্লাহ পাক শুনিয়েছি, আমার রাসূল শুনিয়েছে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। যেমনি কোরআন পৃথিবীতে পড়তে আজও কোরআন পড়ো, আর ধীরে ধীরে পড়ো, আর সিঁড়ির উপরে চড়ো, যেখানে কোরআন শেষ হবে তোমার জান্নাতের মাকাম ওই জায়গাতে হবে। একে ভালো ইলম শেখা আর শেখানো বলে। কথা বুঝেছেন বাবাজি? আপনি কোরআন ছেলেকে শিখিয়ে দিয়ে চলে গেছেন, ছেলে যতদিন কোরআন পড়বে একটা ভাগ আব্বা পাবে, একটা ভাগ বেটা পাবে। ওই বেটা ছেলে তার ছেলে বেটাকে শিখিয়ে চলে যাবে, তোর দাদু একটা ভাগ পাবে, আব্বা একটা পাবে, নাতি একটা পাবে। সিলসিলা একে বলে রে বোকা, যতদিন চালু থাকবে সিলসিলা পাবে। আর বাড়ির উপরে ভেতরে বসে বসে সিলসিলা করে বাপ বেটাতে ঝগড়া হয়ে দুটো মিলাদ আলাদা হবে, একে সিলসিলা বলে না খাবো ভাবে। কথা বুঝেছেন? কটা আমল বললাম? কটা আমল বললাম শোনেন? 3টে। এখন বললাম কটা? 2টো। আর বাকি কটা? একটা। প্যাকেট ঠিক করো, আর একটা বাকি। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, খাও অতটা যতটা হজম করতে পারো, নাও অতটা, পড়ো অতটা, শেখো অতটা যতটা জজম করতে পারে। সারা রাত শুনেছেন, সকালে সব ভুলে গেলেন, কোনো লাভ আছে? কিচ্ছু লাভ। যতটা হয়েছে এতটাই আল্লাহর কাছে শুকর করো আর আল্লাহর কাছে চাও। বিশ্বনবী উম্মতের জন্য শুনিয়ে দিয়ে গেলেন, যেটা করলে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পাবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আল্লাহ আপনাকে বেহিসাব জান্নাত দেবে, সেটা রাসূল যেটা বলেছেন। 2টো হলো। 3য় নম্বর হলো আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, পৃথিবী ছেড়ে যাওয়ার আগে এমন একটা যোগ্য সন্তান দেখে যাও, তুমি চলে গেলে যে তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বাস এতটুকুই আমার কাছে বলবে, তোমার বেড়া পার। কি বাবাজি, এরকম ছেলে আমাদের আছে না নাই? আছে, আছে ইনশাল্লাহ। একটা ছেলে আছে, হাত তোলে।
কবে মিলাদ হবে, জলসা হবে, মোল সাহেব বলবে ও আমিন বলবে? বল, মোল সাহেব যদি বলে রব্বির হামহুমা কামা, আমি যদি মন যায়, আর পাশে বন্ধু থাকলে সব গল্প করতে করতে সেটাও বলে। বলেন একটা ছেলে বলে, একটা ছেলে বলেন যে 5 ওয়াক্তের নামাজ পড়ি আল্লাহর কাছে, সেই দায় মাথা রাখি, আর শেষ মোনাজাত করার সময় আল্লাহর কাছে বলেছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই কথাটা মনে করে, শুধু এটা বলি না, এই কথা মনে করে বলি যে আল্লাহ, আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আমি অনেক সময় বাবার সাথে অনেক বেয়াদবি করেছি, কিন্তু যতবার আব্বা বলে ডেকেছি আব্বা ততবারই আমার ডাকে সাড়া দিয়েছে, কখনো আমাকে ফেলে দেয় নাই। আল্লাহ, শত অপরাধ করে ডাকলে বাপ সাড়া দেয়, ফেলে না। শুনেছি তুমি নাকি ওই রকম বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তোমার ভালোবাসার কসম দিচ্ছি আল্লাহ, আমার আব্বা, আমার মা, আমার দাদু দাদি জীবনে কখনো যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ গো, তুমি তাদের ভুলগুলো ক্ষমা করে দিও। আমি হাত তুলেছি, আমার এই হাত তোলার কারণে আমার আব্বা মাকে তুমি তোমার রহমতের কোলে তুলে নিও। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। 5 ওয়াক্তের নামাজে 5 বার না বলি, কমপক্ষে দিনে একবার করে বলি। বলি, মনে পড়ে? কি মনে করি? ও বাবাজি, হ্যাঁ, কমপক্ষে জুমার দিনেও তো মনে পড়া দরকার ছিল। যদি মনে হতো আর চোখে পানি আসতো, তাহলে জীবনে একবারও ভুল করে জুমার নামাজ পড়ে কবরের কাছে গিয়ে বলতো আব্বা, তুই না বলতিস, তুই না বলতিস তোকে না দেখলে থাকতে পারি না। বছর তো চলে গেল, গোটা বছর চলে গেল, ওই একবারও দেখতে এলি না। আজও তোর জন্য মনে হলে চোখে পানি পড়ে। আমার আব্বা আমার সঙ্গে যদি একবার স্বপ্নেও দেখা হতো, আজও দেখা হয় না। থাক, এই আল্লাহ, আমার আব্বা এখানেই ঘুমাচ্ছে, কবরের মাটির কাছে বসে কখনো আল্লাহর কাছে দোয়া করার কথা মনে হয়? এ উম্মত তো আলেম হলো না, আলেমদের কাছে বসতেও চাইলো না, আলেমদের সঙ্গে থাকতেও চাইলো না। কারণ আলেম হলে আর আলেমের কাছে বসলে শয়তানের কাছে আসতে পারতো না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে মদিনা থেকে মক্কায় আসছেন, মাকামে হাররাতে এসেছেন। সাহাবীদেরকে বললেন এখানে সবাই বসো, সবাই বসেছে। আল্লাহ রাসূল পা 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 করে আম্মা জান আমিনার কবরের কাছে গেলেন, কাউকে নিয়ে গেলেন না, একা গেলেন। ওই খেলকাপুরের মুসলমানেরা, যদি রাসূলকে ভালোবাসো রে, রাসূলকে ভালোবাসো, রাসূলের এই সুন্নতটাকে ভালোবাসো রে। রাসূল বলেছে আমার সুন্নতকে যে ভালোবাসে ও আমাকে ভালোবাসে, শুধু মুখে বলো না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ওই দূরে রাখলেন, একা গেলেন। মায়ের কবরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন, যেমন ছাত্ররা সবক শোনায়, বাচ্চারা আলেমদের কাছে সবক শোনায়, একটা হাঁটু তুলে বসেছে, একটা হাঁটু গেড়ে দিয়েছে। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর বলছে মা, আজকে তুই যদি বেঁচে থাকতিস তো আমাকে দেখতিস, আমাকে তো দুধ খাওয়া বয়সে ফেলে রেখে চলে গেলি, আর যদি তুই বেঁচে থাকতিস আমাকে দেখতিস। মা, সবাই সব বলে ডাকে, ইয়া মুহাম্মদ বলে আমাকে আর কেউ ডাকে না। আমি মৌলানা সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, সবাই সব বলে ডাকে রে,
কেউ নাম ধরে ডাকে, নাম ধরে শুধু মা ডাকতো, আব্বা ডাকতো, দাদু দাদি ডাকতো, তারা তো সব চলে গেছে। নাম ধরে আর কেউ ডাকে, কেউ ডাকে। আল্লাহ রসুল বলছে, মা যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতিস। খেলকাপুরের যুবকেরা তারিখ শুনে নেন। আল্লাহ রসুল বলছেন, মা তুই যদি আমার নাম ধরে ডাকতিস আর আমি মুহাম্মদ যদি নামাজে থাকতাম, সেজদায় থাকতাম, খুব শব্দটা দিলের কোণে বসিয়ে রেখে দিও, তুই আমাকে নাম ধরে ডাকতিস আর আমি নামাজে সেজদায় থাকতাম, আর নামাজটা যদি ফরজ হতো, আমি সেজদা থেকে উঠে এসে প্রথমে তোর ডাকে সাড়া দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মা তোর ডাকে প্রথম সাড়া দিতাম, পরে নামাজ পড়তাম। রাসূল একা মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করছেন, কাউকে নিয়ে না। কারণ এখানে মার বেটার কথা, বাপ আর বেটার কথা, এখানে অন্য কাউকে কেন নিয়ে যাব? কোথা থেকে হায়ার করে মৌলবি নিয়ে আসছো? কোথা থেকে গোটা দেশের মানুষ কানা খোড়া ল্যাংড়া সব নিয়ে চলে এসে দল বাঁধি হাউ হু করছো? ওরে আল্লাহ রাসূল বলছে, একা আয় মায়ের কবরের কাছে, একা আয়। তোর বুকটা ফাটবে আর চোখ দিয়ে পানি আসবে, তুই ডাকবি মায়ের কবরের কাছে বসে, মা। মায়ের রূহটা আরশের কাছে গিয়ে ডাক দেবে, আল্লাহ বাচ্চা আমাকে বলে নাই, আমাকে মা বলে ডাকে। রাসূল বলছেন, যদি আমি ফরজ নামাজে থাকতাম আর তুই আমাকে ডাকলে, আমি সেজদা থেকে উঠে তোর ডাকে সাড়া দিতাম। এই মুসলমানের ছেলে, ঘরে বসে থাকলেও তো মা ডাকলে সাড়া দিই না, দিই না। ইচ্ছা করে অন্যদিকে মুখ করে চলে যাই, যেন শুনতে পাই না মা ডাকলে। মরার পরে মিলাদ করে লোককে বুঝাতে চেয়েছ আমি মাকে ভালোবাসি, নেমো খারাপ। এটা তো অহংকারের নমুনা, তোমার গর্বের নমুনা। তুমি তোমার অর্থের গরম দেখালে মায়ের ভালোবাসার না। পাড়ার লোক বুঝুক বা নাই বুঝুক, দেশের লোক বুঝুক আর নাই বুঝুক, এটা তো আল্লাহ আগে থেকে নোট করে রেখেছে। তুমি কাকে দিয়ে দোয়া করিয়ে পাস করাতে চাচ্ছ? মায়ের কবরের কাছে তুমি নিজে কাঁদো, কাউকে দিয়ে কাঁদায়ো না, কাউকে দিয়ে কাঁদায়ো না। দাদুর কবরের কাছে গিয়ে বলো, দাদু তুমি আমাকে কাঁধে করে নিয়ে ঘুরতে বলো। তা তোমার সেই ভালোবাসা সব শেষ হয়ে গেল, একদিনও মনে পড়লো না? তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, তোমার কবরের কাছে এসেছি। তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, তোমার কবরের কাছে এসেছি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনদের সুদী মানুষেরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শোনাচ্ছেন, জিয়ারতের সময়তে একা যাবে, মনের কথা বলবে, আল্লাহর কাছে দোয়া চাইবে। তাই আল্লাহ নবী বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান তো কমপক্ষে একটা রেখে যাও যে তোমার জন্য একবারও এসে আল্লাহর কাছে হাত তুলবে। ও হতভাগা সন্তানেরা, ওই হতভাগা সন্তানেরা, বছর চলে যায় রে, বাপের কবরের কাছে একবারও যাবার সময় হয় না। সপ্তাহ মাস তো দূরের কথা, বছর চলে যায়, বাপের কবরের কাছে যাবার সময় হয় না। কখনো কারো কোনো অনুষ্ঠানে গেছি আর সবাই মিলে নিয়ে গেছে, তো দল বেঁধে চলে গেছি, একা কবে গেছি বলো? বাবাজিরা, আব্বা মাকে ভালোবাসি, বলো ভালোবাসি। তো বাপ গোটা জীবনের যতটা কামিয়েছে তার সিংহভাগ আমাদেরকে দিয়ে চলে গেছে, না নিয়ে গেছে? দিয়ে চলে গেছে। আবার স্যার, দিয়ে গেছে না নিয়ে গেছে বলো? দিয়ে। ভালো খায় নাই, কারণ ভালোটা আমার বেটা খায়, আমার বাচ্চা খায়। ভালো জিনিস পরে নাই, কারণ এটা পয়সাটা বেশি লাগবে, থাক, আমি মোটা কাপড়ের ছেঁড়া লুঙ্গিতে চলে যাবে, ভালোটা আমার বাচ্চা পরবে।
ভালো খাট পালঙে কোনোদিন শোয় নাই রে। ওই যে আমি বলেছিলাম আমার বাপ জান্নাতে যাবে, কিচ্ছু হবে না, আটকাতে পারবি না, বিনা হিসাবে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে একদল মানুষ উঠবে আর সোজা জান্নাতে চলে যাবে। ফেরেশতারা বলবে কই দেখি হিসাবপত্র হয়েছে, স্লিপ দেখি, দেখ হিসাব আবার কি, হিসাব কি, তুই দরজা খোল জান্নাতে যাব। বলছে আশ্চর্য লোক তো তোমরা, ভাই হিসাবটা দাও, আল্লাহর দরবারে যাও। বলছে ওসব ছাড়, তুই দরজা খুলবি কিনা বল। তো ফেরেশতা চিন্তা করছে আমি একা, এরা এতগুলো কি করে ঠেকায়, ভাই দাঁড়াও একবার আল্লাহর কাছে যাই। আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ তোমার একদল বান্দা এসে দরজার কাছে, সে দরজা ভেঙে ফেলার কল, আমাকে সে মারধর করার অবস্থা, আমি জান বাঁচিয়ে আপনার কাছে এসেছি। কেন? বলছে তারা হিসাবের ময়দানে আসেও না, আর হিসাব দেবেও না, জান্নাতে যাবে। আল্লাহ পাক বলে শোন, গিয়ে সালাম দে, মেজাজটা নরম কর, একটু করুণ স্বরে সালাম দে, আর সালাম দিয়ে জিজ্ঞাসা কর কেন হিসাব দেবে না। ফেরেশতা এসে তাই আল্লাহ যা বলেছে তাই সালাম দিয়েছে, দিয়ে বলছে ভাই তোমরা হিসাব দেবে না, বলে আবার সেই হিসাব বলে। বলছি দরজা খোল, বলছে আচ্ছা ঠিক আছে কেন দেবে না তাই বলো, তালি ছেড়ে দিচ্ছি, কেন দেবে না বলো। বলে কি হিসাব দেবো রে, হিসাব দেবো কি, হ্যাঁ একটা ঘর ছিল তাতে চাল আছে তো খড় নাই, দেয়াল করেছি মাটির ফেটে গেছে, একটু কাদা দেওয়ার সময় নাই, কি হিসাব দেবো বলদিন। মাটির ঘরে ছেঁড়া মাদুর বিছিয়ে শুয়েছি, বালিশ পাইনি, তুই কি হিসাব নিবি, বালিশটা থাকবে তবে তো হিসাবটা দেবো। তিনটে চারটে ছেলে খেটে খেয়ে কোন রকমে বাচ্চাদের পেট ভর্তি করতে পারি নাই। জানিস দুঃখের কথা, রাতে খেতে যাওয়ার সময় ভাত ভাগ করে নিয়েছে সবাই, সবাই খেয়ে শুয়ে পড়েছে, আর মনে পড়েছে সকালবেলা ছেলেগুলো যদি পান্তা চায় কি দিবি, তো মা বলছে আমি ব্যবস্থা করেছি। বলছে সবাই ভাত তো একসঙ্গে ভাগ করেছি, কি ব্যবস্থা করেছিস, বলিস আমি আমার বাচ্চার ঠিক ব্যবস্থা করেছি। কি করেছিস, বিবির পেটে হাত দিয়ে দেখি বেচারির পেটটা তখনও ঢক ঢক করছে, কারণ পেটে ভাত দেয় না, এই দুমুঠো ভাত দিয়ে দু গ্লাস বড় বড় গ্লাসে দু গ্লাস পানি খেয়ে নিয়েছে, আর বাকি ভাতটা হাঁড়িতে ঢেলে পানি দিয়ে দিয়েছে যে সকালে উঠে পান্তা খাবে। পেট কেটে বাচ্চাকে খাইয়েছি, হিসাব কি দেবো বলতে, তুই হিসাব চাইছিস বটে। সকালে উঠে ভাত কটা পান্তা কটা ছেলেদের দিয়ে নুন আনতে গিয়ে দেখি, এসে দেখি নুন এনে দেখি ছেলেদের পান্তা খাওয়া হয়ে গেছে। কি হিসেব নিবি বল, দুঃখের কথা শুনবি। বলে কি, বলে সারা বছর গেছে পরনের ভালো কাপড় পাই নাই, এক মাস রোজা রেখেছি, ঈদের দিনে সকালবেলা বাচ্চাদের একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই। এই লজ্জা রাখার জায়গা আছে? পুরাতন কাপড় কাচার জন্য কোনো শ্যাম্পু সাবান পাই নাই, একটু সোডা দিয়ে গরম পানি করে কেচে ওটাই বাচ্চাদের পরিয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বলেছি আব্বা এটা আজকের পর আল্লাহ একদিন নতুন কাপড় দেবে পরবি। সেদিনও আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি আল্লাহ গো আমার পেটে বাচ্চা দিলে পরনের কাপড়টাও ভালো দিলে না, আমি ছেঁড়া কাপড় পরেছি ঈদের দিনেও বাচ্চাটাকে একটা কাপড় কিনে দিতে পারলাম না। কি হিসাব দিবি বলতো, বল কি নিবি বল, আর কি দিলে খুশি বল। আওয়াজ আসবে সাদাক্তা আবদি সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আর বলে দে আজ হিসাব চালু হওয়ার 500 বছর আগে তোদেরকে জান্নাতে দেব। আমার বাপদাদার কি হবে ওই গরম দেখাচ্ছ, আমার বাপদাদা তো ভাঙা ঘরে বাস করে গেছে, ছেঁড়া মাদুরে জীবন কাটিয়ে গেছে, তাদের চোখের পানি মাটিতে পড়েছে, আর মাটি গলে সোনা হয়ে গেছে, আজ দালান হয়েছে তাদের চোখের পানিতে, আজ এশিয়ার ডিসি হয়েছে তাদের চোখের পানিতে, আজ দামি দামি কার আর সোফার বিছানা হয়েছে তাদের চোখের পানিতে। আপনার আমার বিদ্যেতে আর বুদ্ধিতে নয়, আপনার আমার শক্তিতে আর দক্ষতাতে নয়, হয়েছে আল্লাহর কুদরতে আর তাদের চোখের পানিতে। কথা মনে থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। এই বাপ যে সারা জীবনটা ছেঁড়া মাদুরে কাটিয়ে দিয়ে গেল, আজ কবরের কাছে গিয়ে দাঁড়াবার সময় হলো না আমার।
কবরের পাশ দিয়ে চলে যায়, তবে একবার ভালো করে বাপের কবরের দিকে মুহাব্বতের নজরে তাকাইও না। বাপ শুয়ে আছিস, আজ আমার দেখার কেউ নেই। বাবাজিরা, আপনাদের কি মনে হয় জানি না, আজও মাঝে মাঝে মনে হয় শুধু তুমি নেই বলে এটা আমার আর জানা হলো না, আজ আর জানতে পারছি না। সেদিন ছুটে গিয়ে তোমাকে বলতাম, বলো তো আব্বা এটা কোথা থেকে পেয়েছো, কি এটা? আজ তোকে বলে দেবে কে? আজ তার বাপ নেই, আজ তো মা নেই, কার কাছে জিজ্ঞাসা করবি? কার কাছে বল? কিন্তু মনে হলে তবে তো, মনে পড়লে তবে তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের কাছে দাঁড়িয়ে সেদিন শোনাচ্ছে, মা আজ তুমি নেই, থাকলে তুমি দেখতে। আপনার আমার মনে হয়েছে বাড়িতে মেয়ে ছেলে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কোন অনুষ্ঠানে কত মানুষজন এসেছে, কত রকমের ভ্যারাইটিস খাবার হয়েছে, কত রকমের সামান তৈরি হয়েছে, কত রকমের বাড়িঘর সেজেছে, ওই সাজার মাঝখানে একবার ছুটে গিয়ে বলে এসেছে বাপের কাছে, আব্বা তুমি তো নতুন জামা দিতে পারো না, তুমি তো ভালো খাবার দিতে পারো না, আজ আমার বাচ্চার বিয়েতে কত খাবার করেছি, কত মানুষ এসে খাচ্ছে, আব্বা শুধু তুমি নেই, শুধু তুমি নেই, শুধু তুমি নেই। আপনার আমার এটা দুর্ভাগ্য, ইলম নেই তাই জানতে পারি নাই, ইলম নেই তাই ভাবতে পারি নাই, ইলম শিখি নাই তাই আমার জীবনে আসে নাই, কারণ আমি ইলম থেকে দূরে। আল্লাহ রাসূল এজন্য বলেছিলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ ছিল। তোমার কাছে ইলম থাকলে তুমি দেখতে পেতে, তোমার এই অন্ধ চোখে জ্যোতি আসতো, তোমার এই বোবা মুখে কথা আসতো, তোমার এই পাগল ব্রেনটা সুস্থ আর সহি হতো, তোমার চলার পথটা ভালো হতো। আজ জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা যা কিছু চলে তার একটাই জায়গা, সেটা হচ্ছে আমি আমার আল্লাহকে কিসে পাবো আর আখিরাতে সব বিপদ থেকে কি করে বেঁচে যাব। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন শেষ আয়াত, আমি আপনাদের শোনাচ্ছিলাম, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম। যদি তুমি রাসূলের তরিকায় ভালো পথে চলো, তোমার জন্য জান্নাতে নাঈম খুলে রেখেছি, আর তোমার ইচ্ছা মতো চলে যদি তোমার জীবন নষ্ট করো, তো আমি আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামে জাহিম রেখেছি, বাঁচাবার ওখানে তোমার কেউ নেই। কোরআন শুনিয়েছি খুতবাতে, এখন শুনিয়ে দিচ্ছি শেষকালেতে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই আদমের বেটা, ও আমার হাবিব উম্মতকে বলে দাও, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাকে সহজ আর সরল পথটা বলে দিচ্ছি, এটা তোমার সামনে শুনিয়ে দিলাম। তোমার ইচ্ছা গেলে তুমি চলতে পারো, তোমার ইচ্ছা না গেলে তুমি চলো না, আমি জোর করে তোমাকে চালাবো না। তবে শুনে রেখে দাও, তোমার আমাল তোমার গন্তব্যের স্থল দেখাবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যেমন চলার পথ হবে তেমন। এজন্য শেষ কথা বলে দিয়ে গেলাম, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওয়াজ, মিলাদ, নসিহত, বায়ান, বক্তৃতা যা কিছু হবে, যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, নাজাতের কারণ হবে। আর যদি নফসের খায়েশাতে হয়, তাহলে জাহান্নামে যাওয়ার এটাই একমাত্র পথ হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আবার শুনিয়ে দিচ্ছি শুরুর কথা, হিসাব যদি নিতে না চাও, হিসাব যদি দিতে না চাও, তাহলে রবের সঙ্গে নিজের বিশ্বাসটাকে বরকরার রেখে দাও। যদি তোমার রবের সঙ্গে পূর্ণ বিশ্বাস থাকে, হিসাবের কোনো কায়দা নেই, আর সন্দেহ হলে বাঁচাবার কোনো বন্ধু নেই। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। আজকের এ পর্যন্ত, আর বাকি কথা যদি শোনার ইচ্ছা থাকে, এই মাসের 24 তারিখে আবার দিনের বেলা মাঠ গ্রামে। আল্লাহ ততক্ষণ আমাকেও সুস্থ রাখুক, আপনাদেরকেও সুস্থ রাখুক।
বিরিয়ানির প্যাকেট কিয়ামত পর্যন্ত হবে না, আর ও পর্যন্ত যাবে না। আমার বাবাজিরা, যারা বিরিয়ানির প্যাকেট করবো না বলে বসে আছে, ওরা ফজর পর্যন্ত করবে না। কথা বুঝেছেন? সেজন্য দোয়া করছি, যে পাবেন সে বিরিয়ানি নেবেন, আর যে পাবেন না সে মনে করবেন আমি পাই নাই, কিছু করার নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, মাগরিবের পর থেকে বিরিয়ানির প্যাকেট করলে 40 লক্ষ লোককে বিরিয়ানি খাওয়ানো যায়। ও তো ইচ্ছা করে 12টার পর থেকে শুরু করেছে। ওকে কে করবে বলো? ও যদি করবো না বলে, কে করবে ওকে? একটা মানুষ 2 ঘন্টা কথা বললে অনেক কথা বলে, 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলার পরে যদি বলে যে এখনো বিরিয়ানির প্যাকেট হয় নাই, এটা বয়ানের বেইজ্জতি করা হলো, এটা কথাবার্তার বেইজ্জতি কথা হলো। তাহলে ওই ওই হুজুরদেরই বয়ান ঠিকই ছিল, বাবা গো বাবা গো বাবা গো বাবা গো করে আমাকে আরো 3.5 ঘন্টা চালাতে হতো। হ্যাঁ না, না বলেন? আমি একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতাম, নবীজি নবীজি জি নবীজি, যেতে 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 যেতে, তারপরে যেতে যেতে পাহাড়ের কাছে বসে বসে যেতে যেতে, বাবারা যেতে যেতে ওই করতো। তোমাদের সেই খিচড়ি খাওয়া অভ্যাস আছে, বিরিয়ানি তোমাদের ভালো লাগবে না। কারণ সাঁওতালকে যত খাবার দাও ভালো, শেষবেলা মদ না হলে বলবে মালিক হলো না। কথা বোঝেন না? বোঝেন না? বলে ভাই এক গ্লাস যদি হতো তাহলে ঠিক হতো, সেই আসলটাই তুমি দিলে না। এই আমাদের সব থেকে বদ অভ্যাস। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ভালো জিনিস ভালো, যতটা পাওয়া যায় ততটাই ভালো। জোর করে ভালোটা ভালো না, সাজিয়ে নেওয়াটা ভালো না। কথা বুঝে এসছে বাবাজি? মোটেই ভালো না। সেজন্য আল্লাহর কাছে দোয়া করি, আমরা সকলে মিলে তৈরি হই। অনেক আগে আমি সিগন্যাল দিয়ে দিয়েছিলাম যে 2টো হয়ে গেছে, আর একটা বাকি। প্যাকেট তৈরি দেখো, যে কোনো সময় ছেড়ে যাবে। বলেছি না বলি না? তো তখন বললে না যে 12টা পর্যন্ত দিতে হবে? তা এখন ফোনটা করলো কেন? যে ফোন করলো তাকে ডাকো, বলো যে তুমি 0.5 ঘন্টা বলো, লোক বসে আছে থাক। हम तो डूबे हैं सनम तुमको लेके डूबे। কি বললেন? हम तो डूबे हैं सनम तुमको लेके डूबेंगे। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, চালাকি ভালো, কিন্তু সব জায়গাতে চালাকি, যদি বলো, ভালো না। সারাদিন ভিক করেছে, সারাদিন ভিক করেছে, দুজনা ফকির, স্বামী স্ত্রী দুটোই ফকির, ভিক করেছে। ভিক টিক করে সন্ধ্যেবেলা দেখে যা গম হয়েছে, গমটা ভাঙিয়ে যে আটা হয়েছে তাতে 5টা রুটি হয়েছে। কটা? জোরে বলো কটা? 5টা। এখন লোক কটা? 2টো। তা চিন্তা করছে কি করে ভাগ করে, ছিঁড়বো না। বলছে শোন, সারাদিন খেতে এসে ক্লান্ত হয়ে গেছি, দুজনা রান্না বান্না করে শুই। যে প্রথম উঠবে সে 2টো রুটি খাবে, যে শেষে উঠবে সে 3টে রুটি খাবে। বলে ঠিক আছে। 2 লোকে শুয়েছে, ইয়ে মাথা তুলে দেখে ও ঘুমোচ্ছে, তো ফের শুয়ে পড়েছে। কারণ যে শেষে উঠবে সে কটা খাবে? 2টো খাবে। এই করতে করতে রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে, এও ওঠে না, ও ওঠে না। চিন্তা করছে উঠলি 2টো, না উঠলে কটা? 3টে। চিন্তা করতে করতে বেলা 8টা 9টা হয়ে গেছে। পাশের বাড়ির লোকরা চিন্তা করছে শালা বুড়ি বুড়ি কি মরে গেছে নাকি, দরজা খোলে না কেন? এই দরজা ভাঙ। দরজা ভেঙে দেখে 2টো পড়ে আছে। বলে যা শালা, যা ভেবেছি ঠিক তাই, মরে গেছে, বার কর। 2টোকে বার করে গোসল দিয়েছে, চুপ করে পড়ে আছে। কি বুঝলে? 2টো এবার কবর ডাঙায় নিয়ে গেছে পুঁতবে। তখন ও বুড়ো উঠে বলছে, বুড়ি 3টে খাবি খা, তা কি দেখ কোথায় এসেছিস। তুমি জানি তুই মরিনি? বলছে না রে, মরার ভান করে প্র্যাকটিস করছিল, যে উঠলে কি ব্যাপার বল। বলে উঠলে 2টো খাবে, সেই জন্য ওঠে না। বলছে ছি 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 ছি, আমাদের কাফনও বেকার গেল, কবর খোলা বেকার হলো। বলে বুঝেন না, বোঝেন নাই তো? চালাকি ভালো, বেশি চালাকি, জোরে বলে, ভালো না। আর এমন জায়গাতে আটকে যাবি বাবা, সেখানে আর কেউ বাঁচাবার থাকবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সোজা পথ বোঝার, সোজা পথে চলার, সোজা জীবন বানানোর তৌফিক দান করুক, বলুন আমিন। ইসলাম বড় সহজ, যদি তুমি সহজে নাও। তা না হলে ইসলাম বড় কঠিন, তুমি যদি কঠিন হও। বলেন হুজুর দলিল কি? বলে দলিল ওই কোরআনে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল
মাকিরিন। তুমি যদি মনে করো আমি চালাকি করব, তো আল্লাহ শোনাচ্ছেন আমি কিন্তু তার থেকে অনেক বেশি চালাক। তুমি চালাক হলে আমি চালাকি করব, আর তুমি সোজা হলে আমি সহজ হয়ে যাব। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, ধর্ম বা ইসলাম যদি সহজে নিই তাহলে খুব সহজ। আর যদি মনে করি না আমি নিজেকে বাঁচিয়ে কাটিয়ে কুটিয়ে এদিক ওদিক করে পাস করে দেবো, তাহলে জেনে রাখেন এমন বেপাসে পড়ে যাবেন, আর শেষবেলা পাস খুঁজে শেষ করতে পারবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিকে, বলুন আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা জয়দুল ওয়ালানে সাইয়্যিদিনা ভাসাইয়া প্রেমের তরি, ভাসাইয়া প্রেমের তরি, ও কান্ডারি করে দিও পার। আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার, আমি বড় গুনহগার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি, ও কান্ডারি করে দিও পার। আমি বড় গুনহগার, পাপে তাপে ভরা দেহ, সঙ্গের সাথী রবে না কেহ। পাপে তাপে ভরা দেহ, সঙ্গের সাথী রবে না কেহ। উম্মত বলে টেনে নিও, উম্মত বলে টেনে নিও কোলেতে তোমার। আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। মনে থাকবেন চাল্লা। আরে আল্লাহকে যখন দোয়া করে এমনি দোয়া করে, এগুলো আবেগের গান, আবেগের গজল, ওই সুর বাঁধিয়ে ভাজিয়ে লয়, এটা হৃদয়ের ভাবার জিনিস। আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার। আর আছে কেউ? সে ছাড়া আমার আর কেউ আছে? সে যেদিকে দেবে সেটাই চুপচাপ মেনে নিতে হবে। কারণ সেদিন মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, আপনজন নেই, কেউ নেই, সম্পত্তি নেই, সম্পদ নেই। হালাকাল নি মালিয়া, হালাকাল নি সুলতানিয়া। সেদিন সম্পদ শেষ, সেদিন ট্যাটা শেষ, সেদিন ঐতিহ্য শেষ, সেদিন কি, সেদিন সব শেষ। সেদিন জিজ্ঞাসা করবে, সেদিন জিজ্ঞাসা করবে আইনা মাল, আইনা মালুকা, তোমার সেই মাল কই? বলে সে সব শেষ। তোমার সেই বংশমর্যাদা কই? বলে আল্লাহ সে সব শেষ। বলে আল্লাহ তাহলে তোমার কাছে কি আছে? বলে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানের পাত্র হলো তারা আমাকে বেশি বেশি ভয় করেছে। তো সেদিন কি আছে? কেউ আছে? নেই। কাল হাসরে, কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। জীবন ভরে ভুল করেছি না চিনে তোমায়, তুমি ক্ষমা করে দিও প্রভু গো আমায়। সারা জীবন ভুল করেছি না চিনে তোমায়, তুমি ক্ষমা করে দিও মাওলা গো আমায়। এই আশাতে বসে আছি, এই আশাতে বসে আছি, কি আছে আমার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, বলি শোনেন,
যতক্ষণ দোয়া হবে যারা মাল এনেছেন সবাই বসে দোয়াতে শরীক হবেন। দোয়ার পরে আমি আগে বলে দিচ্ছি, একজনও মানুষ উঠবেন না। যদি ওঠেন, এই বাবা দাঁড়া, যদি ওঠেন তো তাহলে জানবেন আমি বেয়াদব, আমার জলসায় আসাটাই ভুল হয়েছে। কথা বুঝেছেন? ছেলেরা লাইনে দাঁড়িয়ে গেছে, খুব বেশি হলে 2 মিনিট থেকে 3 মিনিট লাগতে পারে। ও তো আরে আরে টুকটুক করে দেবে, চওড়া বেশি নেই। সব ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে, দিয়ে দেবে, সবাই পাবো। আমাদের কথা ভাবতে গিয়ে এই বাচ্চাগুলো দোয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। আমরা দোয়া করে যাব, ওরা টপ টপ করে ফেলে যাবে। আবার কার পড়েছে পড়ে নেই ভাবতে হবে, যার করে পড়বে সেও ভাববে। হ্যাঁ না না, দোয়ায় যে মনোযোগ থাকার কথা, দোয়ায় যে মন দিয়ে আল্লাহর কাছে ধ্যান থাকার কথা, সেটা সব কেটে যাবে। যা চরম বেয়াদবি। অনেকে কি মনে মনে করে, আর দোয়ার শেষে লোক পালাবে, নেবে না, যার তকদিরে নেই সে পাবে না। কথা বুঝেছেন? এখানে যতটুকু খাবার আছে, শোনেন, এখানে যতটুকু খাবার আছে সবটুকু হালাল আছে, সবটুকু বৈধ আছে, সবটুকু বরকতওয়ালা আছে। আজ আর বলার টাইম নেই। বললাম তো মাঠগ্রামে 24 তারিখে আসছি, মনে করিয়ে দেবেন, বলে দেবো। যদি বলেন এখানে যে সব মেঙেছে, চেয়ে মেঙে করেছে, সুদ ঘরের ঘরের টাকা, মদ ঘরের ঘরের টাকা, চোরের ঘরের টাকা, বিধবার ঘরের টাকা, হ্যাঁ সব টাকা আছে, কিন্তু তবু এটা বরকতের খাবার, এটা তাবারুক। এটা খেলে আপনার শরীরে গুণ আসবে, বদগুণ আসবে না। এটা খেলে আপনার শরীর থেকে রোগ পালাবে, রোগ আসবে না। এটা পেট ভরে খেতে হবে না, এক লোকমা খেলেই হবে। আপনি খাবেন, আপনার বাচ্চার জন্য নিয়ে যাবেন, আমিও খাবো, আমার বাচ্চার জন্য আমিও নিয়ে যাব। আপনাকে বলে গেলাম, কথা মনে থাকবেন ইনশাল্লাহ। আর হালাল কি করে হলো এটা আমি আপনাকে অবশ্যই বলে দেবো। আমি জাইনুল আবেদিন, আমার ঘরে মিলাদ হলে খাবারটা হালাল না হারাম সন্দেহ হতে পারে, কোথাকার মাল তার ঠিক নেই। ও হাজি সাহেব, মুল সাহেব, পীর সাহেব, যার ঘরের খাবার হোক, ব্যক্তিগত খাবার হলে খাবারের সন্দেহ থাকে। কথা বুঝেছেন? 16 আনার খাবারের সেই সন্দেহটা কোথা থেকে উঠে গেছে এটা আমি আপনাকে পরে কোনোদিন শোনাবো। এটা 1 মিনিটের কথা নয়। সেজন্য বললাম সকলে হাত পেতে নেবো, বেয়াদবি করে ডবল নেবো না। কথা বুঝেছেন? হুজুরের হাতে দাড়ি উঠেছে, মুরিদকে দিয়েছে, বাবা এটা রেখে দাও। সে বলিস কি বলে, এটা থাকলে কবরে আযাব হবে না। বলে ঠিক আছে। হুজুর কামরায় গেছে, বলছে দরজা বন্ধ কর। বলছে কেন? বলে আমাদের গ্রামে এসেছে, আমরা সবাই মিলে জলসা করেছি, সবাই কানে দাঁড়িয়ে দিতে হবে, যদি না থাকে চেঁচে দিয়ে যাবো। এমনি উঠে যেটা গেছে ওটা বরকতে, জোর করে ছিনে দিলে হারাম। এটা জানতে হবে তো। কথা বুঝেছেন? এই জন্যে সব জিনিস সব জায়গাতে বলার নয়। মোহাব্বতে নেবেন, ডবল নেবেন না, বেয়াদবি করবেন না। তবে না নিয়ে চলে যাবেন না, যদি চলে যান তাহলে গোয়ার্তমি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই হাকিম কোরআনে পাকের বহুবার তেলাওয়াত করেছে। আল্লাহ 30 দশক পার করে 36-37 বার করেছে। এতক্ষণ পর্যন্ত আমরা কালেমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ তুমি যেমন বলিয়েছ আমি তেমন বলেছি। আমার আগে হাফেজ সাহেব তেলাওয়াত করেছে, তার আগেও ওলামারা বলেছে, বাচ্চারা বলেছে। সমস্ত রকমের পড়াশোনায় যত ভুল হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও। এ সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও।